নমস্কার, পিভিস ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গতকাল অর্থাৎ 22শে ডিসেম্বর 2025 ইচ্ছাপুরে অবস্থিত আনন্দময়ী আশ্রমে আয়োজিত হয়েছিল ধর্মসভা। আসুন এই অনুষ্ঠানের কিছু বিশেষ মুহূর্ত আপনাদের সঙ্গে ভাগ করে নিই। রামা চক্রবর্তী, শিপ্রা বসু, শিপ্রা রায়, আমাদের অর্গানে রয়েছে অর্জুন বসু মল্লিক। সমগ্র অনুষ্ঠানটা উনি পরিচালনা করছেন এবং আমি রয়েছি অ্যাঙ্কারিংয়ে শর্মিষ্ঠা শাহ। আমাদের দ্বিতীয় নিবেদন ধর্মসভা এখনই শুরু হবে। প্রথমে আমরা মহারাজদের বরণ করব। মহারাজদের এই সভাতে তারা যে এসছেন আশ্রমের তরফ থেকে তাকে বরণ করা হবে। প্রথমে এই আনন্দময়ী আশ্রমের প্রেসিডেন্ট সভাপতি শ্রী সনদ মেয়র, তিনি প্রথমে আমাদের শ্রীমৎ নীলকণ্ঠানন্দকে আমাদের আশ্রমের তরফ থেকে তিনি আহ্বান করছেন। শ্রী বলদেবানন্দকে প্রথম আশ্রমের তরফ থেকে বরণ করা হলো। বরণ করলেন এখানকার প্রেসিডেন্ট শ্রী সনদ মেয়র। বরণ করা হবে রিজা প্রেম মন্দির আশ্রমের সম্পাদক শ্রীমৎ নীলকণ্ঠানন্দ মহারাজকে। বরণ করছেন শ্রী অসিত ঘোষাল। আনন্দময়ী আশ্রমের এই ধর্মসভায় উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের মহারাজ আর রিছরার প্রেম মন্দিরের মহারাজ, এবং তার সঙ্গে উপস্থিত ছিল মন্দিরের বহু ভক্তগণ এবং মন্দিরের মেম্বাররাও। আসুন আগে দেখি তিনি কিছু বলবেন। মঙ্গলং গুরুদেবায় দেবৈ মাত্রে চ মঙ্গলং মঙ্গলং ভক্তবৃন্দেভ্যः सर्वलोकैकनाथाय
লোকায় মঙ্গলম। পূজা করা দরকার, যে ভগবানের ভক্তি যদি আনতে হয় তাহলে আমাদের পূজা অর্চনা করা দরকার। তাহলে পূজা ভগবদ গীতাতে ভগবান যেভাবে বলছেন তো ঠিক সেইভাবে যদি আমরা করি, খুব একবারে সাত্ত্বিকভাবে, অনেক আড়ম্বরের প্রয়োজন নেই, তাহলে পত্রং পুষ্পং ফলং তয়ং ইয়মে ভক্তা প্রযচ্ছতি, এই তো যেগুলো আমাদের হাতের কাছে, এই যে ফল, জল, পুষ্প, তারপরে পত্র বলতে বেলপাতা, তুলসী পাতা, দুর্বা, এই সবই। তবে এগুলি আমরা নিত্য যদি ভগবত চরণে অর্পণ করি তাহলে ভগবানের সঙ্গে আমাদের একটা সম্পর্ক তৈরি হবে। এই শ্রদ্ধা নমস্কার জানিয়ে আমার সংক্ষিপ্ত বাক্য পুষ্পাঞ্জলি এখানে সমাপ্ত করছি। হরি ওম তৎসৎ। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। এতক্ষণ আমাদের সুন্দরভাবে ধর্ম বিষয়ে আলোচনা করলেন স্বামী বলদেবানন্দ। আমরা আশ্রমের তরফ থেকে আমরা তাকে ধন্যবাদ, আমাদের প্রণাম আমরা জানাচ্ছি। এবার ধর্ম বিষয়ে বলবেন ঋষরা প্রেম মন্দির আশ্রমের সম্পাদক শ্রীমৎ নির্গুণানন্দ ব্রহ্মচারী। আমাদের অত্যন্ত গর্বের ব্যাপার, আমি একটা বলছি বলি, কখন প্রচার চান না তবু আমি বলে দিচ্ছি, এই কিছুদিন আগে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যে 5 লক্ষ সমাবেশ হয়েছিল, গীতা সমাবেশ হয়েছিল, তার মূল উদ্যোক্তা শ্রীমৎ নির্গুণানন্দ। আমাদের গর্বের বিষয়। আর উনি এই এত বড় দায়িত্ব নিয়েছিলেন সেই কমিটি সম্পাদক হয়ে। এই আগেও 1 লক্ষ লোকের হয়েছিল। শুধু তাই নয়, এই ধর্ম প্রচারের জন্য আমাদের এই আশ্রমে যিনি ধর্মসভার সূচনা করেছিলেন শ্রীমৎ দেবানন্দ ব্রহ্মচারী, যিনি ঋষরা প্রেম মন্দির আশ্রমের অধ্যক্ষ, তাঁরই সুযোগ্য শিষ্য আমাদের গর্বের শ্রীমৎ স্বামী নির্গুণানন্দ ব্রহ্মচারী মহারাজ। তিনি এই ধর্ম প্রচারের জন্য আমাদের এই আশ্রমে প্রতি মাসে একবার করে আসেন। প্রতি মাসে তার বক্তব্য পেশ করেন, কানে ভাষণ দেন, তিনি ধর্মের বিষয়ে আলোচনা করেন, ধর্ম বিষয়ে মানুষকে উদ্বুদ্ধ করতে তিনি কিন্তু প্রতি জায়গায়, শুধু এখানে না, হাওড়া, শিবপুর, সব জায়গায় এই ধর্ম প্রচারের জন্য আসেন। আমাদের অসংখ্য ধন্যবাদ, আমরা প্রণাম জানাই এই যে সন্ন্যাসীকে তার প্রচণ্ড ক্ষমতার জন্য। তিনি এখন আমাদের কাছে কিছু বলবেন। ওম সতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যোর্মায়মৃতঙ্গময় আবিরাবির্ময়েধি। ওম শান্তি শান্তি শান্তি। সর্বমঙ্গলমঙ্গল্যে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমোস্তুতে। সৃষ্টিস্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনে গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমোস্তুতে।
শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বস্যার্তি হরে দেবী নারায়ণী নমোস্তুতে। মা আনন্দময়ী শ্রী চরণ যুগলে দণ্ডবত প্রণাম নিবেদন করি। আনন্দময়ী আশ্রমের সমস্ত দেব দেবী তাদের শ্রীচরণে দণ্ডবত প্রণাম। মঞ্চে উপবিষ্ট পরম পূজনীয় মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রমের সহসভাপতি স্বামী বলদেবানন্দজি মহারাজের শ্রীচরণে প্রণাম নিবেদন করি এবং উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলী, এই মন্দিরের পরিচালন কমিটি এবং প্রত্যক্ষ পরোক্ষভাবে উৎসবে যারা এসেছেন, সহযোগিতা করেছেন, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আর গীতাতে বলছে নিমিত্ত মাত্র ভব সব্যসাচী, সবকিছু তুমি নিমিত্ত হয়ে থাকো, কিন্তু তার কর্তৃত্ব অভিমান ত্যাগ করে দাও। ভগবান যেমনটি যতদিন করাচ্ছেন ততদিন আমি সেই কাজে নিযুক্ত হয়ে রয়েছি। এই শরণাগতির দ্বারাই আমরা ভগবৎ প্রাপ্ত হতে পারবো, আর শরণাগতির ফলেই আমরা ভগবানের সাক্ষাৎ লাভ করতে পারবো। তাই ভগবান আমাদের কাছে কোনো দূরে নেই, কোনো মন্দিরে নেই, কোনো তীর্থস্থানে নেই। আমার মা হয়ে, বাবা হয়ে, আচার্য হয়ে, সেই জন্য তো বেদ ঘোষণা করেছেন মাতৃদেব ভব, পিতৃদেব ভব, অতিথি দেব ভব, আচার্য দেব ভব। তিনি আমাদের কাছে ভগবান। সেজন্য মা বাবার সেবা যে করে, ভগবান কেন যে সেবা করে, ঠাকুরের মতন ভগবানের মতন যে তাদের সেবা করে, সে ভগবত প্রাপ্ত হয়ে গেছে। এখন আমরা সবাইকে ছেড়ে দিয়ে তাকে যেন একটা খুঁজছি সারা জীবন ধরে হয়ে রইলাম, কিন্তু আমার সামনে যারা এলো তাদেরকে সেইটুকু পেলাম না। সেই জন্য আমাদের ধর্ম শিখিয়েছে তুমি গাছের পূজা করো, সেই তোমার কাছে ভগবান। তুমি নদীর পূজা করো, সেই তোমার কাছে ভগবান। তুমি সূর্যের পূজা করো, সেই তোমার কাছে ভগবান। পরিবার পরিজনের মধ্যে সদ্ভাব, সত্য কথা বলা, স্বভাব শুদ্ধি রাখা, পরস্পরের মর্যাদা বোধকে রক্ষা করা, সেখানেই ভগবান লুকিয়ে আছেন। তিনি অমর্যাদা হতে দেন না, অমর্যাদা তার পছন্দও হয় না। ভগবান কাউকে অমর্যাদা দেননি। আমার এত বড় সাহস, আমি লোককে অমর্যাদা করব? প্রকৃতির মধ্যে, আশেপাশে, সর্বত্র, সমস্ত কিছুর মধ্যে যে ভগবান লুকিয়ে রয়েছেন, তাকে খোঁজার শক্তি আমাদের বার করতে হবে। খুব সহজ ব্যাপার, কোনো জটিলতাই নেই। আমার গুরু মহারাজ বলছেন যে ভগবান পাওয়া কোনো জটিল বিষয়ই নয়, খুব সহজ। সাধনার কোনো জটিলতা নেই, সহজ সহজ সহজ। খালি আমাদের দৃষ্টি পরিবর্তন করতে হবে। বালানন্দ মহারাজ বলতেন ভাব को उलट देओ, उलट देने से सूजा हो जाएगा। কেবল মাত্র স্বার্থ বুদ্ধিটাকে একটু উল্টে দিই, পরোপকারায় পুণ্যায় পাপায় পরপীড়নম হয়ে যায়। পরের উপকার, রোজ সকালবেলা উঠে থেকে আজ কার উপকার আমি করব, এই নিয়ে সারাদিন মাথাটা খারাপ করব। আজকে আমি কি পেলাম, কি পাবো, এইটাকে ঘুরিয়ে দিন। একটা দিন করুন, দেখুন আপনার মধ্যে কি পরিবর্তন আসবে। আজকে এখানে কথার বিশ্রাম করি। সর্বে সুখিনঃ সন্তু, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরি ওম তৎসৎ। হ্যালো, এতক্ষণ আমাদের যে দুজন সাধু এসেছিলেন, নিগমানন্দ এবং বলদেবানন্দ, সুন্দর করে আমাদের বোঝালেন। আমরা কৃতজ্ঞ, আর তাদের কাছে আমাদের প্রণাম জানাই এই দুজনকে। আর আমি আমার শুভেচ্ছা জানাই যে যারা এখানে উপস্থিত হয়েছেন, তাদের সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আজকের মতন আমাদের অনুষ্ঠান শেষ করছি। আমাদের যে ধর্মসভা,
ইসাপুর আনন্দময়ী আশ্রমে আজকে তার সমাপ্ত হলো। নমস্কার। কালকের অনুষ্ঠানের কিছু অংশ আপনাদের সঙ্গে আমি আজকে শেয়ার করে নিলাম। এই অনুষ্ঠানটা এখনও চলবে কিছুদিন, তো আমি আশা করি আমি প্রত্যেক দিনেরই কিছু না কিছু আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। আর আপনারা যদি আমার ভিডিওটাকে পছন্দ করে থাকেন তাহলে আমার পেজটাকে ফলো করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।